সাবরুমে পানীয় জলের সমস্যা সমাধানে এগিয়ে এসেছে প্রতিবেশী দেশ বাংলাদেশ। ফেনী নদী থেকে 1.82 কিউসেক জল উত্তোলন করবে ত্রিপুরা। সোমবার এই উপলক্ষে বৈঠক হয় ভারত বাংলাদেশের যৌথ নদী কমিশনের। বৈঠক অনুষ্ঠিত হয় সাবরুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে। সোমবার বেলা 11টা নাগাদ বাংলাদেশের একটি প্রতিনিধি দল সাবরুমের মৈত্রী সেতুর উপর দিয়ে এপার সীমান্তের সাবরুমে আসেন। বাংলাদেশের প্রতিনিধি দলটিকে স্বাগত জানান বিএসএফ ও ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। ওপারের প্রতিনিধি দলটি সাবরুমের দোলবাড়ি এলাকায় প্রস্তাবিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য ফেনী নদী থেকে জল সংগ্রহ করা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন, পরিদর্শন করেন এলাকাটি। ওপারের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশের ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বাস্তুকার শিবেন্দু খাস্তগির। তার সঙ্গে মোট 13 জনের একটি প্রতিনিধি দল এসেছিলেন সাবরুমে। ভারতের পক্ষে ছিলেন ত্রিপুরার ডিডব্লিউএস দপ্তরের মুখ্য বাস্তুকার শ্যামল ভৌমিক। সঙ্গে ছিলেন 14 জনের প্রতিনিধি দল। প্রায় 3 ঘন্টা ধরে চলে দুই দেশের নদী কমিশনের ম্যারাথন বৈঠক। ডিডব্লিউএস এর মুখ্য বাস্তুকার শ্যামল ভৌমিক জানিয়েছেন, দুই দেশের বৈঠক ফলপ্রসূ হয়েছে। তবে বাংলাদেশ প্রতিনিধিরা বৈঠকের সমস্ত বিষয় জানাবেন তাদের সরকারকে। বাংলাদেশ সরকার সবুজ সংকেত দিলেই শুরু হবে কাজ। আমাদের চিফ ইঞ্জিনিয়ার আছেন ডিডব্লিউএস, উনি কিছু বলবেন। তো ওনারা যেটা প্রপোজাল দিয়েছিল আমরা ব্যাংকে ইন্টেকুয়েলটা করার জন্য, তো আমরা টেকনিক্যালি তাদেরকে বুঝিয়েছি যে ব্যাংকে ইন্টেকুয়েলটা করলে কী ধরনের সমস্যা হতে পারে। তো ওনারা আমাদেরকে একটা প্রপোজাল দিয়েছিল। তারপর ওই প্রপোজালটাকে আমরা আবারও বলেছি যে আমাদের দিক থেকে আমরা চাইছি যে রিভার কোর্সের মধ্যে ইন্টেকুয়েলটা হোক, এবং তার জন্য আমরা একটা ড্রয়িং করে একটা প্রপোজাল আকৃতিতে তাদের কাছে পাঠাবো। ওনারা বলছেন ওনাদের মিনিস্ট্রির সঙ্গে কথা বলে আমাদেরকে সিদ্ধান্ত জানাবেন। তো এটা হওয়ার পরে আমরা যে ইস্যুগুলো ডিসকাস করলাম, এটা হচ্ছে এই যে ক্যানেলটা, এই ক্যানেলটা মেনটেনেন্স করা, তারপর সিল্টিং প্রবলেম, ফ্লাডের সময় এই যে মুখটা, এটা আপনি আবার একটা কনসার্ন করছিলেন যে এখানে সিনেমের পথ ফেলানোর জন্য ব্লকটা থাকলে ফ্লেক্সিবল থাকবে। তো আমরা ব্লক দিয়ে একটা ইয়ে করা হয়েছিল, বাট ফ্লাডের সময় এই জিনিসটার একটা ডিস্ট্রাকশনের আসতে পারে। তো যেহেতু এটা ফেন্সিংয়ের ভিতরে সবসময় অ্যাক্সেসিবল না, এই ধরনের মেনটেন্যান্সের প্রবলেম, সিল্কিংয়ের প্রবলেম, ডিসিল্কিং করা, এই সমস্ত ইস্যুসগুলো নিয়ে দিল্লি বলেছে যে সিডব্লিউসি। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।